আমরা চেরাপুঞ্জি থেকে এখন চেরাপুঞ্জি সাইট সিন করে শিলংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সকাল 7:30 বাজে। অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে এই জন্য মেঘের কারণে সেভেন সিস্টার ফলস মানে একবারে দেখা যাচ্ছে না, মানে মেঘে ঢেকে আছে আর কি। এইটা হচ্ছে নোকালিকাল ফলস, মাথা নষ্ট ভিউ। দেখেন কিভাবে পানি পড়ছে, ঝর্ণার পানি এত বেগে আসতেছে, পুরো স্রোত সমুদ্র বয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশ ওই পাশ পুরো পানি আর পানি। বাট কপাল ভালো না আমাদের, কারণ আমরা মেঘের মধ্যে ঢেকে গেছি একবারে। মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, চারপাশে পাহাড় অথবা ঝর্ণা কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ আসলে এই সত্য, দেখে আসতে পারে না, আপনি না আসলে তো আমরা আসতে পারতাম না। মানে এখানে আসলে এই দেখেন এই ঝর্ণাটা পাবেন। গজব গজব। ওয়াও ভাই ক্যামেরা কি বন্ধ হয়ে গেছে? ক্যামেরা কি বন্ধ হয়ে গেছে? অসাম! প্রকৃতির ঠান্ডা বাতাস গায়ে লাগাইতেছি, খালি গায়ে। ওহ, খুব শান্তি লাগতেছে। রোদ উঠতেছে, আবার মেঘ আসতেছে, রোদ উঠতেছে। তো ভিউয়ার্স, আমরা এখন কাংশুরি ওয়াটারফলসে যাওয়ার জন্য প্রস্তুত। তো ভিউয়ার্স, আমরা চেরাপুঞ্জি থেকে এখন চেরাপুঞ্জি সাইট সিন করে শিলংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সকাল 7:30 বাজে। আর আমরা গতকাল রাতে চেরাপুঞ্জিতে এই রিসোর্টটাতে ছিলাম, মানে হোম স্টেতে। দেখতেই পাচ্ছেন এটা চেরাপুঞ্জিতে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা এসেছি গেস্ট নিয়ে। তো আমরা এখন বৃষ্টির মাঝেই রওনা হচ্ছি চেরাপুঞ্জি দর্শনীয় স্থানগুলো দেখার জন্য, এবং এখান থেকে চলে যাব ডাইরেক্ট শিলংয়ে। তো ওই পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন। আরও কী কী দৃশ্যগুলো আপনাদের দেখাই, যতটুকু পারি দেখবো, সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন। পুরো বৃষ্টি ভেজা দিনে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এখন চেরাপুঞ্জির সাইট সিন করতে। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে সকাল সকাল আমরা চলে যাব সেভেন সিস্টার ফলসে। আগে সেভেন সিস্টার ফলস দেখব, তারপর আমরা ইকো পার্কে যাব। সেভেন সিস্টার এবং ইকো পার্ক দুইটাই সাথে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, এবং বৃষ্টি ভেজা দিন আসলে মেঘালয় অন্যরকম এক সৌন্দর্য দেখা যায়। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। এইটাই হচ্ছে সেই মেঘালয়ের বিখ্যাত চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলস। বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা ভ্রমণ করতে আসে মেঘালয়, তাদের একমাত্র টার্গেট থাকে অন্য কোনো ঝর্ণা দেখি বা না দেখি, সেভেন সিস্টার ফলস কিন্তু মাস্ট দেখতেই হবে। তো আমরাও কিন্তু মিস করি নাই, চলে আসলাম সেভেন সিস্টার ফলসে। দেখতেই পাচ্ছেন এই ঝর্ণাটা কতটুকু বিস্তীর্ণ, অনেকটা এরিয়া নিয়ে এই সেভেন সিস্টার ফলস। এবং দেখেন পাহাড়ের উপর থেকে কিভাবে পানির ঢল নিচের দিকে নামছে। জাস্ট এই ভিউটা দেখার জন্য আসলে দেখার সাথে সাথে আপনার মন প্রাণ এবং ট্যুরটা কিন্তু একদম সার্থক হয়ে যাবে। বাট এটা কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। অনেকে আছেন এখানে এসে 2-3 ঘন্টা সময় দেয়, তারপর কিন্তু এরকম সুন্দর ভিউ দেখতে পায় না। কারণ হচ্ছে মেঘ। মেঘালয় কিন্তু একটু পরপরই মেঘে এসে চারপাশ ঢেকে দেয়। তো অনেকেরই ভাগ্য ভালো না থাকলে মেঘের কারণে এই জায়গাটা পুরোটাই ঢাকা থাকে, তখন কিন্তু এরকম সুন্দর ভিউ দেখতে পারে না। আমাদের লাক ভালো ছিল যে আমরা এত সুন্দর ভিউটা উপভোগ করতে পেরেছি, বাস্তবে নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পেরেছি। আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় এখানে দেই। এরপর এখানে আশেপাশে যে দোকানগুলো আছে ওইখান থেকে আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নিই। এরপর আমরা রওনা দিই আমাদের দ্বিতীয় গন্তব্যে। আজকের দিনে আমরা এখন চলে যাব এখানকার যে ইকো পার্ক আছে চেরাপুঞ্জি, সেইখানে। বৃষ্টি ভেজা দিনে আমাদের গাড়ি ছুটে চলছে ইকো পার্কের উদ্দেশ্যে। কি সুন্দর রাস্তাঘাট, আর চারপাশ পুরো একদম মেঘে ঢেকে গেছে। দেখতেই পাচ্ছেন, আসলে এই সৌন্দর্যটাই মেঘালয়ে আসলে উপভোগ করার মতো। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন ইকো পার্কের ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে ইকো পার্কের চারপাশে পরিবেশ। ওই যে গেস্টরা সবাই সামনে দাঁড়িয়ে আছে, আর এই দেখুন একদম বৃষ্টি ভেজা, চারপাশে গাছপালা, মানে অসাধারণ এক পরিবেশ। আমরা এই যে লো কস্টর বাংলাদেশ আমাদের গ্রুপ থেকে আমরা ঘুরতে এসেছি গেস্টদের নিয়ে। এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় ওই যে আমাদের একজন গেস্ট একদম ওইখানে গিয়ে বসে গেছে, পানি যেদিক দিয়ে ঝর্ণার পড়তেছে। তো ওয়েদারটাও খুব সুন্দর, বাট এরকম ওয়েদার থাকলে আপনি পাহাড়ের ক্লিয়ার ভিউটা কিন্তু তখন পাবেন না। ইকো পার্কে আসলে এই যে একসাথে 2টা রিসোর্ট দেখতে পাচ্ছেন, গা ঘেঁষানো, এইখানে আপনারা আসতে পারবেন হেঁটে হেঁটে, এবং এইখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পারবেন। এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন সুন্দর সুন্দর। ইকো পার্কের ভেতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর তাছাড়া বাচ্চাদের এখানে খেলার কিছু জায়গা আছে। এছাড়া এখানে ছোট্ট একটা ব্রিজ আছে যেটা দিয়ে আমরা পারাপার হচ্ছে, এবং ডান পাশে পুরোটাই হচ্ছে
মেঘালয় পাহাড় ঝর্ণা এবং ওই পাশে বাংলাদেশের একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমরা ইকো পার্ক থেকে এইখান দিয়ে দেখতে পাচ্ছেন হাতের ডানে এদিক দিয়ে কিন্তু যখন বৃষ্টির সিজনটা একটু বেশি থাকে তখন প্রচুর পরিমাণ পানির ঝর্ণার স্রোত এখান থেকে বয়ে যায়। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি যে জায়গাটা, ওইখান থেকে সুন্দর একটা ঝর্ণার ভিউ আমরা দেখতে পারবো, সেই কারণে আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, এইটা দেখতে আমরা এখন আসলাম ইকো পার্কে। দেখেন কি সুন্দর ভিউ এবং চারপাশটা কত সুন্দর লাগছে। আমরা গেস্টদের নিয়ে সবাই এখানে চলে আসলাম এবং এই ঝর্ণাটা দেখার পর সবার মন প্রাণ একদম জুড়িয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম দুধের মতো সাদা ঝর্ণা পানি পড়ছে, আর ওই পাশটা আপনাদের বাংলাদেশ ভিউ আমরা হাত দিয়ে যেটা দেখাচ্ছি, আর এই পাশে হচ্ছে পুরো মেঘালয়ে চেরাপুঞ্জি যে সাইডটা, অসাধারণ লাগছে এক কথায়। ইকো পার্কে আসলে কিন্তু আপনার মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় বা এর চেয়ে বেশি সময় লেগে যাবে যদি আপনি সময় দেন। এখানে অনেক কিছু দেখার আছে। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য মাউসুমি ক্যাব। চেরাপুঞ্জি থেকে মাউসুমি ক্যাবের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। মাউসুমি ক্যাবের এন্ট্রি ফি মাত্র 30 রুপি। মাউসুমি ক্যাব চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এবং মেঘালয়ের সুন্দর প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে কাছাকাছি অবস্থিত হওয়া, যা পৃথিবীর অন্যতম ভেজা স্থান হিসেবে পরিচিত। এই ক্যাব বা গুহার ভেতরে আপনারা একটু সতর্কভাবে হাঁটা চলাফেরা করবেন, কারণ সবসময় ভেতরে পানি থাকার কারণে ভেতরে ছেদে ঠান্ডা পরিবেশ এবং পিছলে থাকে, যার কারণে আপনি পড়ে যাওয়ার বা ব্যথা পাওয়ার কিন্তু চান্সেস থেকে যায়। তো এই মাউসুমি ক্যাব আপনারা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে ঘুরে দেখে এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য নোকালিকাল ফলসের উদ্দেশ্যে রওনা করলাম। আসলে আমাদের ট্যুরের বেশিরভাগ সময়টা আমরা নোকালিকাল ফল বা 7 সিস্টার সবচেয়ে বেশি দিয়ে থাকি। তো যেহেতু সকালে আমরা 1 ঘন্টার বেশি প্রায় সময় দিয়েছিলাম 7 সিস্টার ফলসে, তো এখন আমরা নোকালিকাল ফলসে গিয়ে বাকি সময়টা দিব। নোকালিকাল ফলসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার যে ঝর্ণাটা, এটা আসলে লংগেস্ট মেঘালয়ের একটা ঝর্ণা এবং এখানকার ভেতরের পরিবেশ, বাজার বা আপনার ওইখানকার দোকানপাট সব কিছুই, এবং কি ফলমূলের দোকান পাবেন যেখান থেকে আপনারা ফ্রুটস ফ্রেশ তাজা ফ্রুট কিনে খেতে পারবেন। তো চলে আসলাম আমরা কথা বলতে বলতে নোকালিকাল ফলসে। এইটা হচ্ছে নোকালিকাল ফলসে ঢোকার আগে যে পার্কিং গাড়িগুলো রাখা হয় ওইখানে, এবং এইখান থেকে কিন্তু মূলত শুরু হয়ে যায় নোকালিকাল ফলসের রাস্তাটা। দেখতে পাচ্ছেন দুই ধারে অনেক দোকান পাবেন, ফ্রুটসের দোকান পাবেন, তারপর হচ্ছে আপনার এই যে ধরনের দেখুন যে হ্যান্ডক্রাফট যে জিনিসগুলো আছে, হাতের তৈরি ব্যাগ, তারপর হচ্ছে হাতের তৈরি ইন্টেরিয়র জিনিসগুলো এবং মশলাপাতি এখানকার ন্যাচারালি। তো এই জিনিসগুলো আপনারা এখানকার দোকানে পেয়ে যাবেন। দেখবেন প্রচুর ট্যুরিস্ট আসলে এই নোকালিকাল ফলসের এই দোকানগুলো থেকেই নিয়ে থাকে জিনিসপত্র যার যার প্রয়োজন হয়ে থাকে। এখানে আপনার ছবি ফ্রেম করার জন্য, তারপর এই যে দেখতে পাচ্ছেন মেঘালয় বিভিন্ন দৃশ্যের ছবিগুলো, তো এগুলো আপনারা 50 রুপি 60 রুপির বিনিময়ে এখান থেকে নিতে পারবেন। তো সামনের দোকানগুলো শেষ করে আমরা একটু সামনের দিকে এগেলেই পেয়ে গেলাম এখানে সাইনবোর্ড টানানো আছে, দেখতেই পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এটা হচ্ছে নোকালিকাল ফলস লেখা আছে। তো এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে গেলে আবার ফ্রুটসের দোকান পাইলাম, এবং এই ফ্রুটসের দোকানগুলো থেকে আপনারা ফ্রেশ একদম ফ্রেশ ফ্রুট পাবেন। আপনার বলে না মালটা, কমলা লেবু বা আপনারা আনারস খেতে পারবেন। তো এখানকার আনারসটা আমি মনে করি বেস্ট। আপনারা যদি মেঘালয় ভ্রমণে আসেন এখান থেকে আনারস অবশ্যই খাবেন, এই টেস্টটা আপনি আসলে কোনোদিনও ভুলতে পারবেন না। এরপর আচার আছে, তারপরে যে আপনার বিভিন্ন ধরনের সবজি আছে এখানকার, তো এই আচারগুলো ঝালমুড়ি সবজি এগুলো সব কিছু এখানকার ঢুকতে না ঢুকতে পেয়ে যাবেন। তারপর গ্যান্ডারিও পাবেন আপনারা। তো সব ধরনের আসলে এখানকার জিনিস আছে। তো আমরা এটা দেখতে দেখতে চলে আসলাম সিঁড়ি বেয়ে সেই নোকালিকাল ফলসে। একটু সামনের দিকে গেলে নিচে নেমে আপনারা নোকালিকাল ফলসের একদম স্পষ্ট ভিউ দেখতে পারবেন। যেহেতু এখন বর্ষার সময় চারপাশে একটু মেঘ, ফলসটা একটু ক্লিয়ার নাও দেখা যেতে পারে। সামনের দিকে আমরা যাচ্ছি দেখুন, তবে এটা আসলে অসাধারণ। এত উঁচু থেকে নিচে পানিগুলো পড়তেছে, মানে
অসাধারণ, এক কথায় দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। নৌকালিকাল ফলস হলো ভারতের মেঘালয় রাজ্যের অন্যতম সুন্দর প্রাকৃতিক জলপ্রপাত। এটি চেরাপুঞ্জির কাছাকাছি অবস্থিত। এটি ভারতবর্ষের সবথেকে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটি। জলপ্রপাতটির উচ্চতা প্রায় 1100 ফুট বা 340 মিটার। এটির আকর্ষণীয়তা দিন দিন পর্যটকের কাছে বেড়েই চলছে। জলপ্রপাতের নিচে একটি সুগভীর জলধারা রয়েছে যা দর্শনীয়। এই স্থানে যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশের সবুজ পাহাড় ও ঠান্ডা বাতাস আপনার মনকে নৌকালিকাল ফলস ঘুরে দেখার পর আমরা এখন রওনা দিলাম গাড়ি নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য মাউকুট ভিউ পয়েন্ট। মাউকুট ভিউ পয়েন্টে আমরা যারা জিপ লাইনিং করতে চাই তাদের জন্য একটু সময় দেওয়া হবে। এই যে এই ভিউ পয়েন্টটা, এইখানে জিপ লাইনিং আপনারা করতে পারবেন চাইলে, এবং এই জিপ লাইনিং করা শেষে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাব একদম আমাদের লাস্ট গন্তব্য, সেটা হচ্ছে শিলং শহরে, যেখানে আমাদের হোটেলে আগে থেকেই বুকিং করা আছে। তো এইখানে 0 মিটার জিপ লাইনিং আপনারা 500 রুপি আছে, 1000, 1200 পর্যন্ত, 1500 পর্যন্ত প্যাকেজ আছে। এটা এখানে দাম দর করে নিতে হবে, ফিক্সড। তো আমরা এখন আমাদের আজকের দিনের ঘোরা শেষ করে চলে যাচ্ছি শিলংয়ে। আজকের রাতটা শিলংয়ের হোটেলেই থাকবো আমরা, এবং আগামীকালকের আমাদের প্ল্যান হচ্ছে শিলং শহর থেকে আমরা সকালে ঘুম থেকে উঠে চলে যাব লাইটলুম ঘুরে আমরা কাংসুরি এবং ফিফি ওয়াটারফলস দেখে ডাইরেক্ট চলে যাব বর্ডারে। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাই।